আসসালামু আলাইকুম। প্রিয় আমার সকল সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় দেশবাসী, সকলকে আমাদের সচেতন থাকতে হবে এবং সচেতন হয়েই আমাদের পথ চলতে হবে। আমরা দীর্ঘটি বছর সংগ্রাম করে, যুদ্ধ করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। ২৪-এর পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আলোয় আলোকিত স্বৈরাচার, ফেসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, মাদক মুক্ত একটি বাংলাদেশ পাব, যেই বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় বসবেন, গণতান্ত্রিকভাবে দেশ, জাতি, মাটি ও মানুষের অধিকার নিয়ে চিন্তা করবেন। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে ৫৪ বছরের দ্বারা তারা আর পাল্টাতে পারেনি, সংস্কার করতে পারেনি। কারণ একটি কথা আছে, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, আর কুকুরের লেজে যতই ঘি দিয়ে মালিশ করেন কখনো সোজা হয় না। তো ৫৪ বছরে আমাদের দেশে যারা রাজনীতি করেছে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় যারা ছিল, তারা ছিল সন্ত্রাস, চোর, ডাকাত, খুনি, ফেসিবাদ, স্বৈরাচার, দলবাজ, এরাই তো ক্ষমতায় ছিল। ২৪-এর পরে আমরা কয়জন তরুণ এবং যুবকদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে আমরা দেশের প্রতিনিধিত্ব তাদের হাতে তুলে দিতে পেরেছি। এই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। এখন দেখেন, আজ বর্তমান সময়ে পরীক্ষার্থী যারা, তাদের পরীক্ষা দেওয়ার জন্য যে দুর্ভোগ চলছে, যে কষ্ট হচ্ছে, আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। একজন শিক্ষামন্ত্রী তার নিয়ন্ত্রণে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় যতগুলি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসা রয়েছে, সব এই শিক্ষামন্ত্রীর নিয়ন্ত্রণেই রয়েছে। তাহলে কোন এলাকা পানিতে ডুবে গেছে, কোন এলাকা বন্যা কবলিত এলাকা, এটা কি ১ মিনিটের মধ্যে ওই মন্ত্রী মহোদয়ের কাছে তার প্রতিনিধি পৌঁছে দিতে পারে না? পারে। কিন্তু যারা পারে তাদেরকে আমরা দায়িত্বে বসাইনি। আর মন্ত্রী তো সে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, সে হলো পরীক্ষা মন্ত্রী। তার কাজ হইল, আমি আর নকল করতে দিব না, আমি এটা করতে দিব না, আমি ওটা করতে দিব না। বর্তমান ছাত্রছাত্রীরা হলো ফার্মের মুরগি। বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করে না, বর্তমান ছাত্রছাত্রীরা ঠিকমতো স্কুল কলেজে যাচ্ছে না, বর্তমান ছাত্রছাত্রীরা মাদক সেবনকারী। কেন? এই যে স্পেসগুলি আপনি বলেছেন, এর দায়ভার তো আপনাকে নিতে হবে। এটা তো আপনার অযোগ্যতার কারণে ইউনিভার্সিটি, ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ফার্মে পরিণত হয়েছে। সেটা আমি বলিনি, আপনি বলেছেন।
তারা মাদক সেবন করে, তারা লেখাপড়া করে না, তারা রাজনীতি করে, তারা রাজপথে অবরোধ করে, তারা মববাজি করে। তাহলে কে করতে বাধ্য করিয়েছে? আপনি কোন চ্যাডের বাল? আপনি কি করেছেন? আপনার এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতা দিয়ে এই সমস্ত অপরাধগুলি আপনি বন্ধ করতে পারেন নাই? বন্ধ না করে আপনি আবার উল্টা ছাত্রদেরকে দোষ দিচ্ছেন। কোথায় ছাত্র আর কোথায় আপনি মন্ত্রী? ছাত্রের জ্ঞান এবং আপনার জ্ঞান কি এক হচ্ছে? এক হবে কখনো? কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়ার, বাস্তবতা মোকাবেলা করার সক্ষমতা যাদের নেই, তাদের এই দেশে মন্ত্রিত্ব পদ থাকার কথা আসলে না। খুব লজ্জার বিষয়। এতগুলো ছাত্র প্রতিবাদ করলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। সে একবার এসে দাঁড়িয়ে বলল না যে আমার ভুল হয়েছে, আমি শিখতে চাই, আমি দেশটাকে ভালো করতে চাই। এসো হে তরুণ তরুণী, এসো হে আমার ছাত্র ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে নিয়ে বসে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করব এবং বাস্তবিক অর্থে বাস্তব সকল সমস্যা সমাধান করার জন্য আমি কাজ করব। বরঞ্চ তিনি তা না বলে ছাত্রদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে অসম্মানিত করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় এই শিক্ষামন্ত্রী একটা অযোগ্য শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী একটা অথর্ব শিক্ষামন্ত্রী। তিনি পরিপূর্ণরূপে শিক্ষামন্ত্রী হতে পারে না। এতগুলো মানুষ পদত্যাগের জন্য আন্দোলন করতেছে, তারপরেও এই বেহায়া শিক্ষামন্ত্রীর লজ্জা হচ্ছে না। আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ করছি। তারেক রহমান সাহেব, আপনি এমন একটা অযোগ্য ব্যক্তিকে কেন শিক্ষামন্ত্রী বানিয়েছেন? আরে বানিয়েছেন তো আপনি, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় আপনিই তো অযোগ্য প্রধানমন্ত্রী। আপনি দিয়েছেন এই যে পরিবহন মন্ত্রী, পরিবহন মন্ত্রী কিছুদিন আগে কি কথা বলল যে বাসের ভাড়া ঠিক আছে, পরিবহনের সকল ভাড়া ঠিক আছে। কি উল্টা পাল্টা কথা বলছে। এখন সেকেন্ডের মতো, এখন গ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তির যুগ, আইসিটির যুগ। এই সময় কোনো কিছু গোপন করে রাখা সম্ভব নয়। সেকেন্ডের মতো সব কিছু সমস্ত বিশ্বের কাছে পৌঁছে যায়। তাহলে আপনি কি করছেন? একটা শিক্ষামন্ত্রীর দায়িত্ব কি? আমার দিক থেকে আমি যতটুকু বুঝি আমি ততটুকু বলব। অনেক বিষয় আছে একটা শিক্ষামন্ত্রীর কাজ, অনেক অনেক, কিন্তু আমি একটা শিক্ষামন্ত্রীর ফার্স্ট স্টেজে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলির কথা আমি বলছি। একটা শিক্ষামন্ত্রীর প্রধানতম কাজ হলো শিক্ষানীতির কোথায় কোন ত্রুটি আছে সবগুলি সংস্কার করে, সংযোজন করে, বিয়োজন করে এটাকে নতুন রূপে দেশ, জাতি, মাটি ও মানুষের
জন্য, আগামী প্রজন্মকে তৈরি করার জন্য যেই শিক্ষা দিলে মানুষগুলি দেশপ্রেমিক, আদর্শিক, সৎ, যোগ্য এবং কর্মঠ হয়ে উঠবে, এমন শিক্ষানীতি বাস্তবায়ন করা একজন শিক্ষামন্ত্রীর কাজ। তিনি করবেন না, তিনি ব্যবস্থা করবেন, তিনি পরিচালনা করবেন। দ্বিতীয় কাজ হলো, যতগুলি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে মানুষ গড়ার কারিগর হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয় নাম্বার, আসলে শিক্ষা ব্যবস্থা তো অনেক বড় একটা বিষয়, এগুলি স্পেসিফিকভাবে সব আলোচনা করা সম্ভব নয়। আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি বলব। শিক্ষামন্ত্রীর কাজ হলো শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান করা। এক কথায় একটি রাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ বাস্তবায়ন করা এবং কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল সমস্যার সমাধান করা। 3 নম্বর, শিক্ষকদের সকল সমস্যা সমাধান করা। এই 3টা কাজ যদি বাস্তবায়ন করা যায়, তারপরে রাষ্ট্র যদি ঠিকমতো চলে, তাহলে আগামী 5 বছরের মতো 5টা প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্ম বাংলাদেশে আলোয় আলোকিত করে তুলবে, যা কখনো কল্পনাও করা সম্ভব না।